একটা সময় ছিল কিছুদিন পর পর পিকনিক চড়ুইভাতি খেলার সুযোগ পেতাম। এখন সেটা আর হয়ে ওঠে না, কারণ আমি থাকি শহরে। আর আমার সাথে যারা খেলতো তারা এখন সবাই শ্বশুর বাড়িতে বাড়িতে থাকে। কাউকে গ্রামে গেলে বেশিরভাগই পাওয়া যায় না। তো এবার যেহেতু আমাদের সবার সুযোগ হয়েছে, সবাই একসাথে হতে পারছি, তাই ভাবলাম সবাই মিলে কিছু একটা করি। তো আমরা বেশিরভাগই আমাদের গ্রামের জিনিসপত্র দিয়ে খেলাধুলা করি। তো যাই হোক, ওটা দুষ্টামি করেই করা হয়। তবে এবার আমাদের গ্রামে মানে বৃষ্টির কারণে কিছুই নেই, সবাই মিলে হেঁটে আসছি কিন্তু কিছুই পাই নাই। তো ভাবলাম যাই হোক, আমরা তো কিছু একটা করতে হবে, তাই সবাই মিলে টাকা তুলে চাঁদা তুলে হচ্ছে আমরা বাজার করতে গিয়ে চলে গেছিলাম। তো যাই হোক, দোকানের কাছ থেকে যতগুলো জিনিসের প্রয়োজন ছিল, আমরা করব হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আর কি। তো সেজন্য হচ্ছে চিকেন কিনে নিয়ে আসছি, আর যাবতীয় যা মশলা প্রয়োজন ছিল সবাই মিলে একসাথে গিয়ে কিনে নিয়ে আসছি। তো আমরা বাজার করতে করতে প্রায় রাত হয়ে গেছে। আর রাতের বেলায় ভাবতেছি রান্না করব, রাতের বেলা রান্না করলে সবাই এক জায়গায় একটা উসুল্লা করে থেকে যেতে পারবো আর কি। তো যাই হোক, তো সবাই মিলে রান্না বান্না করতেছি। প্রথমে ডিম সিদ্ধ দিয়ে দিছি, আর এখন এখানে হচ্ছে প্রথমে দেখলেন যে চিকেনটা আমরা কেটে নিছি। যদিও বলতেছি আমরা, এটা আমি কাটি নাই, তারিন কাটছে। তো যাই হোক, আমি এখন মশলা মেখে দিচ্ছি আর কি। তো মশলা মেখে কিছুক্ষণ রেখে দিচ্ছি। আর এখান দিয়ে হচ্ছে ডিম হয়ে গেছে, সবাই একসাথে চুলে নিচ্ছি, ডিমগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি, কারণ আমাদের এমনিতে বাজার করতে করতে রাত হয়ে গেছে। রান্না করতে করতে যে কত রাত হবে সেটাই জানি না, আরও একটা চুলায় রান্না করতেছি। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে মাংসটা হচ্ছে আমরা ভেজে নিচ্ছি, বিরিয়ানির জন্য ভালোভাবে ভেজে নিব। তো অনেকে হয়তো বা ভাজা ছাড়াও রান্না করেন। তো যাই হোক, আমরা যেভাবে রান্না করছি আর কি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে থেকে দেখবেন। তো যাই হোক, এখন হচ্ছে আমি বসলাম, আমি একটু ভাজতেছি। আসলে সবাই মিলে দুষ্টামি করে করে রান্না করতেছি, এত বেশি ভালো লাগতেছিল, সবাই এত বেশি মানে মজার কথা বলতেছিলাম। যদি আমি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে হয়তো বা আপনারা হাসতে হাসতে পেট মানে ব্যথা হয়ে যাইতো, তারপর আপনাদের হাসা থামাইতে পারতেন না। তো যাই হোক, সব কথা তো আর শেয়ার করা যায় না। তো সেই জন্য হচ্ছে আমি নিজেই ভয়েস দিয়ে দিচ্ছি। তো আমি এখানে হচ্ছে চিকেনটা ভাজতেছি, আর তারিন এখান দিয়ে হচ্ছে আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছে। আলুগুলো কাটার কথা মনেই ছিল না। তো যাই হোক, আমাদের পুষ্কুনি যেহেতু পাশে, তো পুষ্কুনি থেকেই মানে ধুয়ে নিচ্ছি সব কিছু আর কি। গ্রামে পুষ্কুনির পানি দিয়েই সব কাজ করা হয়। তো যাই হোক, এখানে হচ্ছে আমি এখন আলুগুলো বেজে নিচ্ছি। আর অনেক বেশি দুষ্টামি করতেছি গাছ, যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারতেছিলাম বলে খুবই খারাপ লাগতেছে। তো যাই হোক, এখানে হচ্ছে বিরিয়ানির চালটা ধুয়ে রাখতেছি, কারণ বিরিয়ানির চালটা ধুয়ে একটু পানি ঝরিয়ে রাখলে বিরিয়ানিটা জর্জরা হবে সেজন্য। তো বললামই পুষ্কুনি কাছে, একদমই কাছে, যেহেতু এখন বৃষ্টির সময়, বর্ষাকাল, পুষ্কুনি একদমই পুড়ে গেছে। আমরা পুষ্কুনির পাড়ে বসে বসে রান্না করতেছি। রাতের কারণে হয়তো বা ভিউটা ভালোভাবে আপনারা বুঝতে পারছেন না, তবে আমাদের পুষ্কুনির কাছে বসেই আমরা রান্না করতেছি, আর পুষ্কুনির পানি দিয়ে সব কিছু ধুয়ে নিতেছি। তো যাই হোক, অনেকে হয়তো বা এটাকে নাক ছাটাইতে পারেন, তো কিছু করার নেই, আমাদের গ্রামে পুষ্কুনি পানি দিয়ে সবাই রান্নাবান্না করে। তো যাই হোক, এখান দিয়ে হচ্ছে আলুগুলো ভাজা শেষ, এখন হচ্ছে মাংসটা বসাবো। মাংসটার জন্য হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে সব ধরনের মশলা দিয়ে দিব, কারণ এখানে রান্না শেয়ার করতেছি না, সেই জন্য হচ্ছে বলতেছি না। আপনারা হচ্ছে যদি এই রান্না দেখে রান্না করতে চান তাহলে হচ্ছে এখানে নর্মাল মশলা দিয়ে আমরা মুরগিগুলো এখন প্রসেসিং করব আর কি। বিরিয়ানি মশলাটা রাখছি, ওটা হচ্ছে পরে অ্যাড করব। তো যাই হোক, অনেকে হয়তো বা আগেও অ্যাড করে, ওইভাবে আমরা রান্না করতেছি না। তো যাই হোক, এখান দিয়ে হচ্ছে আমরা মাংসটা আগে রান্না করে নিব। মাংসটা রান্না হয়ে গেলে আমরা হচ্ছে চুলা থেকে মাংসটা আগে নামিয়ে রেখে দিব, তারপরে হচ্ছে চালগুলো আমরা হচ্ছে রান্না করব। তো যাই হোক, আমাদের মাংসটা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি চাল রান্না করার জন্য পরিমাণ মতো তেল। এখন অ্যাড করে দিব এখানে কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি। কাঁচামরিচটা একটু পরে দিব। তো যাই হোক, তেলের মধ্যে অনেকে দিয়ে দেয়, তো আমরা হচ্ছে পরে দিচ্ছি। আর এখানে হচ্ছে পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে চাল দিয়ে দিব। তো এখন হচ্ছে আসলে রাত অনেকটাই বেজে গেছে, কি আর বলবো, রান্না করতে করতে সবাই মিলে যে দুষ্টামি করতেছি সেই জন্য। তো যাই হোক, রান্নার কাজটা আমার আর তারিনের পরে সব সময় আমরা দুজনেই রান্না করি। তো যাই হোক, এখানে চালগুলো ভেজে তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। সেটা আপনারা সবাই জানেন, 2 কেজি চালের জন্য 4 লিটার পানি আমি বোতল দিয়ে মেপে দিছি, যাতে কোনো ঝামেলা না হয়। অনেকে হয়তো বা অন্যভাবে দেন,
তো আমি সবসময় এভাবেই রান্না করি, 2 কেজি চালের জন্য 4 কেজি পানি। তো যাই হোক, আমাদের হচ্ছে এখানে হচ্ছে একটু গুঁড়া দুধ অ্যাড করে দিলাম। এখন চুলায় হচ্ছে না, সেই জন্য আমি হচ্ছে গ্যাসের চুলায় ডিমগুলো ভেজে নিচ্ছি। যেহেতু আমাদের সাথে আরও কিছু ছোট ছোট বাচ্চারাও খেলতেছে, ওদের ক্ষুধা লেগে গেছে। তো যাই হোক, মুরব্বিরাও খেলতেছে অনেকে, আমরা কিন্তু খেলতেছি প্রায় 15 জন, হ্যাঁ 15 জনের মতো। তো যাই হোক, মানে ক্যামেরাতে হয়তো বা পাতিলটা ছোট দেখাচ্ছে, কিন্তু না, পাতিলটা কিন্তু অনেক বড় ছিল। তো যাই হোক, আমাদের বিরিয়ানি রান্না করা ডান। এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে নিব। এদিক দিয়ে আমার ডিমও ভাজা শেষ, তো ডিমগুলো নামিয়ে নিব। তো এই যে ফাইনালি আমাদের বিরিয়ানি রান্না করা শেষ। এখন হচ্ছে একটু দমে রেখে দিব 5 মিনিটের জন্য। তো যাই হোক, এখন হচ্ছে মানে খাবারের জন্য রুমে নিয়ে আসছি, সবাই মিলে খাবো। এখন সবাই তো আর একসাথে খাবো না, মানে যারা তাড়াতাড়ি খেয়ে ফেলবে তাদেরকে দিয়ে দিচ্ছি, আমরা একটু পরে খাবো। তো যাই হোক, বাচ্চাদেরকে আগে দিয়ে দিচ্ছি, বাচ্চাদের ক্ষুধা লেগে গেছে, আমার ছেলেরও ক্ষুধা লেগে গেছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমাদের এই খাবারগুলো এখানে, আর সবাই নিয়ে গেছে, আমরা 4-5 জন একসাথে খাইতেছি। আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।